আসলে দীর্ঘ ২৭ বছর নির্বাচন হয় নাই, দীর্ঘ অসংখ্য নির্বাচন হয়েছিল। আজ এটা প্রমাণ করল আমাদের একটি চেয়ারম্যান তিনি যে নির্দেশনা বিভিন্ন দেশ থেকে পাঠিয়েছিলেন, এগুলোকে আমরা ফলো করে দেশে দুয়ারে পৌঁছাতে পেরেছি বিদায় আজকে সুস্থ একটি জাতীয় নির্বাচন হয়েছে। এখন ষড়যন্ত্র চলছে, এটা ঠিক না বললেও চলবে না, চলতেছে সব জায়গায় না, কিছু কিছু ক্ষেত্রে। যেমন যারা আগে স্বৈরাচার বিরোধী ছিল, যেমন জামাতপন্থী, তারা এই দেশটাকে তখনই অকার্যকর করতে চেয়েছিল। বর্তমানে তারা আরেকটি দলের সাথে সিএনপি বলেন আর কারো বলেন যুক্ত হয়ে তারা তাদের ফায়দাটা উঠেছে, কিন্তু মাধ্যমে তাদের সাথে যারা কাজ করছিল তাদেরকে বেশি সাব্যস্ত করে দিল। এত কিছুর মধ্যেও, এত সব তুফানের মধ্যেও বিএনপি কোনো সময় পিছ পাওয়া হয় না। কিন্তু এই শহরের চাপ আজকে যারা বড় বড় কথা বলে তাদের কি আসলে কতগুলো ভোট ম্যান্ডেট পেত যদি তারা এই দোষকদেরকে সঙ্গে না নিত? দোষকদেরকে নিয়ে আজকে দেশটাকে অস্থির সৃষ্টি করার চেষ্টা করতেছেন। ইনশাআল্লাহ পারবে না। তারেক রহমান আমাদের একটি চেয়ারম্যান প্রত্যেকটা জিনিসের উপর কুন্তনে ফুটিয়ে দেখছেন এবং নির্দেশনা দিচ্ছেন। তারা যারা ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত, ইউনিট পর্যায়ে পর্যন্ত খবর রাখেন। ইনশাআল্লাহ আগামীতে আরো সুন্দর নির্বাচন হবে। যখন মেয়র নির্বাচন হবে সেখানে ইনশাআল্লাহ জাতীয়তাবাদী অপশক্তি এবং কাজকর্মের মধ্যে প্রমাণ করে দেবে। যারা গত জামাত ইসলাম দিয়ে এসে লম্বা লম্বা কথা বলেন, এগুলো ইনশাআল্লাহ আমরা সামনে মেয়র নির্বাচনকে তাদের বাড়িতে জয়ী করে, যেহেতু তিনি একটি ওয়ার্ডে কাউন্সিলর না থাকা সত্ত্বেও এত পরিশ্রমের মধ্যে ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনার সাথে কাজ করে যেটুকু করতেছেন ইনশাআল্লাহ অনেক বেশি করতেছেন। এখন সামনে যদি নির্বাচনটা ডাক্তার সাহেব এবং স্থানীয় নির্বাচনের কমিশনারকে নিয়ে বসে সুন্দর একটি দিক নির্দেশনা দেয়, যারা যোগ্য, যারা ত্যাগী, যারা কাজ করছে, যারা শ্রম দিয়েছে, যারা মূল্য দিয়েছে, যারা অর্থ দিয়েছে, যারা মা বাপ হারিয়েছে, তাদেরকে মূল্যায়ন করা আমি মনে করি অত্যন্ত জরুরি। আসলে আমি ওয়ার্ড লেভেল থেকে উঠে এসেছি থানা এবং মহানগর পর্যন্ত। বর্তমান কমিটিতে হয়তো আমাদের নাম আসে নাই, কিন্তু আমরা কাজে অংশগ্রহণ করতেছি, প্রত্যেকটি প্রোগ্রামে যাচ্ছি, প্রত্যেকটি প্রোগ্রাম ফলো করতেছি। এখন সামনে যে স্থানীয় নির্বাচনের কথাটা বলছেন, অত্যন্ত জরুরি। আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে জনপ্রতিনিধি না থাকায় একটু আমরা বিভ্রান্তিত করছি, কিন্তু মেয়র মহোদয় সচিব দিয়ে তিনি এবং দলীয় নেতাদেরকে নিয়ে যেটুকু করতেছেন মাশাআল্লাহ ভালো করতেছেন। এখানে আমি কোনো ভুলভ্রান্তি দেখতেছি না। ইদানিং কিছু গান আসছে আমাদের নয় আসনের এই এমপি মহোদয় মাধ্যমে, এগুলো আমরা বসে কুন্দরে সেন্টার ভিত্তিক আহ্বায়ককে নিয়ে তাদের দরবারে পৌঁছা দেওয়ার জন্য স্লিপ সংগ্রহ করে ওই স্লিপ গুলা সদস্য সচিবের হাতে আমরা পৌঁছে দিতে সক্ষম হয়েছি। সর্বশেষ এলাকাবাসীর কাছে আমি দোয়া চাই, সহযোগিতা চাই। তাদের সহযোগিতা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। তাদের শক্তি আমাকে অনুপ্রাণিত করবে।
ঈদ উল আজহা প্রত্যেক ভাইদেরকে আমার অগ্রিম সালাম জানাই এবং সুন্দরভাবে ঈদ উদযাপন করার জন্য। পাশাপাশি ঈদ যেদিন হবে, যেদিন কুরবানি জবাই করবে, আপনারা মেহরবানি করে, যেহেতু আমাদের স্থানীয় মেয়র মহোদয় এবং সচিব দিয়ে কার্যক্রম চালাচ্ছে, ওদিকে আপনারা লক্ষ্য রাখবেন না, যেভাবে কাজ করে চাচ্ছেন প্রত্যেকটি ওয়ার্ডে ব্লিচিং পাউডার যা যা পরিষ্কার করণীয় পানি টানি সংগ্রাম জিনিস সামনে রেখে বর্জ্য পরিষ্কার করবেন, গরু জড়া করবেন নালার আশপাশে, গর্তের মধ্যে গর্ত করে ময়লাগুলো ওখানে ফেলে দেবেন। নিচের থেকে আপনারা লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু কিনছেন, কোরবানি দিচ্ছেন, 20 টাকা দিয়ে একটা থলে কিনে ময়লাগুলো সুন্দর করে প্যাকেটিং করে নির্দিষ্ট স্থানে নিজেরা পৌঁছাই দিবেন। এটা আমাদের দলীয় কাজ। অতীতে এলাকাবাসীর জন্য আমরা সবসময় সুস্থভাবে ছিলাম, কাজ করেছিলাম। বর্তমানেও ইনশাল্লাহ কাজ করব। জাতীয়তাবাদী দল একটি প্রত্যেকটি ওয়ার্ডে যাচাই বাছাই করে ত্যাগী নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়ার জন্য কাউন্সিলর প্রার্থী যারা করতে যাচ্ছেন, অনেকে করতে যাচ্ছেন, বাংলাদেশের নাগরিক অধিকার চাইতে পারে, কোনো ভুলভ্রান্তি নাই। এখানে আমিও আগ্রহ ছিলাম এলাকার আশেপাশে সব নেতৃবৃন্দের কাছে, ভাই বোনদের কাছে, এখনো থাকবো, সামনেও থাকবো। যে এলাকার মধ্যে বর্তমানে দেখা যাচ্ছে যারা দোষক ছিল, বড় চাঁদাবাজ ছিল, টেরর ছিল এবং কিশোর গ্যাং ছিল, তাদের মধ্যে কিছু কিছু লোক বর্তমান দলের সাথে মিশিত হয়ে কিছু অকার্য কর্মকাণ্ড শুরু করতেছে, মাদক দ্রব্য এবং আরো কিছু ইয়াবা ট্যাবলেট, এগুলো থাকবে না যতক্ষণ স্থানীয় নির্বাচন হয়ে যাবে। এলাকার যে যারা মাদকে জড়িয়ে যাচ্ছে তারা বিষয় নিয়ে ইনশাআল্লাহ আগামীতে যদি আল্লাহর রহমতে যদি আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদ দল থেকে কাউন্সিলর প্রার্থী মনোনয়ন দেয়, আমি প্রত্যাশী এবং যে কর্মকাণ্ডগুলো চলতেছে সেগুলোকে ইনশাআল্লাহ অচিরে আমরা বন্ধ করে দেব সকলের সহযোগিতা নিয়ে। এবং কিছু খেলার মাঠ, কিছু চিকিৎসা কেন্দ্র, ছোটখাটো স্কুল, বিভিন্ন স্কুলে আমরা গড়ে তুলব, সহযোগিতা চাই। তাদের সহযোগিতা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। তাদের শক্তি আমাকে অনুপ্রাণিত করবে। ঈদ উল আজহা প্রত্যেক ভাইদেরকে আমার অগ্রিম সালাম জানাই এবং সুন্দরভাবে ঈদ উদযাপন করার জন্য। পাশাপাশি ঈদ যেদিন হবে, যেদিন কুরবানি জবাই করবে, আপনারা মেহরবানি করে, যেহেতু আমাদের স্থানীয় মেয়র মহোদয় এবং সচিব দিয়ে কার্যক্রম চালাচ্ছে, ওদিকে আপনারা লক্ষ্য রাখবেন না, যেভাবে কাজ করে চাচ্ছেন প্রত্যেকটি ওয়ার্ডে ব্লিচিং পাউডার যা যা পরিষ্কার করণীয় পানি টানি সংগ্রাম জিনিস সামনে রেখে বর্জ্য পরিষ্কার করবেন, গরু জড়া করবেন নালার আশপাশে, গর্তের মধ্যে গর্ত করে ময়লাগুলো ওখানে ফেলে দেবেন। নিচের থেকে আপনারা লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু কিনছেন, কোরবানি দিচ্ছেন, 20 টাকা দিয়ে একটা থলে কিনে ময়লাগুলো সুন্দর করে প্যাকেটিং করে নির্দিষ্ট স্থানে নিজেরা পৌঁছাই দিবেন। এটা